মায়া মাছের মায়া পড়তে চান? আসেন তাহলে মায়া মাছের মায়া পড়ি। প্রতিদিন তেল মশলা দিয়ে আর ভালো লাগে না, তাই মাঝে মধ্যে এরকম সিম্পল রান্না করে দেখুন, ভালো লাগবে। আমার বরের কিন্তু খুব পছন্দ তরকারিটা। প্রথমে মাছ কেটে ধুয়ে রেখে দিলাম। তারপর একটা বেগুন একদম চিকন চিকন করে কেটে নেব। সাথে আলু আর পেঁয়াজও কুচি করে নেব, আর কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে নেব। এখন এক এক করে সব কিছু ধুয়ে নেব। 8টা কাঁচামরিচ ও 2টা পেঁয়াজ ব্লেন্ড করে নিলাম। বেগুন, আলু আর পেঁয়াজ একটা কড়াইতে নিয়ে নিলাম। সাথে চিড়ে রাখা কাঁচামরিচগুলো ও সব মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ, 1 চামচ ধনিয়া ও পরিমাণ মতো লবণ দিয়ে শরীরে যত শক্তি আছে সব দিয়ে এগুলোকে আমরা ভালো করে মেখে নেব। তার আগে ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে হলুদ মরিচ লবণ দিয়ে আলতো হাতে সুন্দর করে মেখে একটা সাইডে রেখে দেব। মাছগুলো হালকা ম্যারিনেট হতে হতে আমরা সবজিগুলো মেখে নেব। এখন আমরা যে বাটা মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিব। দিয়ে ওই যে বললাম যত শক্তি আছে সব শক্তি দিয়ে এটাকে মাখা স্টার্ট করব। মাখতে মাখতে একটা পর্যায়ে এটা পানি ছাড়বে এবং অনেকটা কমে যাবে। তখন মাখা বন্ধ করে দিয়ে চুলা অন করে দেব। আর ম্যারিনেট করা মাছগুলো সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দিব। তারপর মাছ যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে এখানে পানি দিয়ে দেব। পানি সবজি ভাসিয়ে দেওয়া যাবে না। আমি এখানে প্রায় হাফ কাপের মতো পানি দিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। আর পানি দেওয়ার সময় মনে রাখবেন, বেগুন আর আলু তো আগে থেকে একটু একটু নরম হয়ে গিয়েছে, আর মাছ তো ছোট, তাই বেশি পানি দেওয়া যাবে না। সব প্রসেসিং শেষে ঢাকনা দিয়ে রেখে দেব। যখন ফুটে উঠবে হালকা হাতে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে পানি শুকিয়ে গেলে নামিয়ে ফেলব। রান্নার শেষে প্রায় 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব। আর সবার শেষে নামানোর আগে উপর দিয়ে একটু কাঁচা সরিষা তেল ছিটিয়ে দেব। কাঁচা সরিষা তেলের যে গন্ধটা বিরাট সুন্দর। রেডি আমাদের মায়া মাছের চচ্চড়ি।